এর আগে যেরকম অনেকগুলো গিয়াসউদ্দিন পেয়েছিলাম, তেমনি আলাউদ্দিনও আছেন দুইজন। একজন আলাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন হোসেন শাহ। দুইজনই কিন্তু বেশ বিখ্যাত। তবে আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লিতে এবং আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন বাংলার সুলতান। তাহলে চলেন একসাথে করি আলাউদ্দিন খলজির কাজগুলো কী কী এবং আলাউদ্দিন হোসেন শাহর কাজগুলো কী কী ছিল। আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির শ্রেষ্ঠ সুলতান এবং ওনাকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলেছেন ইবনে বতুতা। ইবনে বতুতা তিনি তাকে ভারতের আলেকজান্ডার হিসেবেও উপাধি দিয়েছিলেন। আর আলাউদ্দিন খলজি নিজেই নিজেকে বলতো আমিই রাষ্ট্র। আর আলাউদ্দিন খলজি কিন্তু তার নামের সাথে মিল রেখে আলাই দারওয়াজা নির্মাণ করেছিলেন এবং তিনি প্রথম সেনাবাহিনীও গড়ে তোলেন। আর আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে যদি আসি, তিনি ছিলেন বাংলার শ্রেষ্ঠ সুলতান। তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হতো এবং তিনি কিন্তু বেশ সাহিত্যের অনুরাগী ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচনা হয়। আর তার উপাধি ছিল বাংলার আকবর, জগৎভূষণ, নৃপতি তিলক। মহাভারতের কথা যেহেতু আসলোই, তাই ছোট করে এটাও জেনে নেওয়া ভালো যে মহাভারতের মূল রচয়িতা কিন্তু ছিলেন বেদব্যাস এবং তিনি সংস্কৃত ভাষায় এটা লিখেছিলেন।